সেদিন বাড়িতে ভুট্টা পোড়া করছিলাম একেবারে ইউনিক স্টাইলে, যেটা খাওয়ার পরে আমাদের বাড়ির লোক তো অনেক বেশি প্রশংসা করছিল। তো চলো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে ভুট্টাগুলো ছোট ছোট করে কেটে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তার ভিতরে বিভিন্ন ধরনের মশলা দিব। মশলার ভিতরে গুঁড়া মরিচ দিছি, ধনে গুঁড়ো দিছি, লবণ দিছি, হলুদ দিছি আর সরিষার তেল দিছি। ভুট্টাটা দেখতে যতটা না সুন্দর, খাইতে আরো বেশি সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইমের মতন এমন করে ভুট্টাটা পোড়া করছিলাম। প্রথমের দিকে মনে করছিলাম যে আসলে খাওয়া যাবে কিনা, কিন্তু পরে দেখলাম যে না, অনেক বেশি মজা হয়েছিল। তবে হ্যাঁ, ভুট্টাটা ম্যারিনেট করে অনেকটা সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে করে মশলাটা ভেতর পর্যন্ত চলে যায়। আমার সেই চুলোর উপরে ফ্যানের খাঁচাটা দিয়ে এখন সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে পোড়া নিতে হবে। বেশি একটা সময় লাগবে না পোড়া করার জন্য, অল্প একটু সময় হলে কিন্তু পড়ে যাবে। ভুট্টাটা অনবরত নাড়তে হবে, কারণ দেখলাম যে ভুট্টাটা পড়তে বেশি একটা সময় লাগে না, অল্পতেই পড়ে যাচ্ছে। এই জন্য চামচের সাহায্যে খুবই তাড়াতাড়ি করে নেড়ে নেড়ে পোড়ায় নিতে হবে। প্রথমে তো আমি ছোট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, কিন্তু আমার হাতে অনেক বেশি তাপ লাগতেছিল, এই জন্য বড় একটা চামচ নিয়ে চলে আসছি। ভুট্টা পোড়া করছিলাম আমি 27 রমজানের দিন। ওই দিন তো আমি রোজা ছিলাম, এত বেশি স্মেল বেরোচ্ছিল, মনে হচ্ছিল ওই সময় একটু টেস্ট করে দেখি, কিন্তু করার কিছু ছিল না, কারণ আমি রমজানের রোজা ছিলাম। তো সে যাই হোক, তোমরা যারা ভুট্টা পোড়া খাইতে পছন্দ করো না, আমার মতন করে একদিন ট্রাই করে দেখো, অনেক বেশি মজা হবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবা। আর রেসিপিটা যদি তোমরা কখনো ট্রাই করে থাকো, তাহলে একটুখানি কমেন্ট করে এসে বলে যাবা কেমন হয়েছিল খাইতে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল, তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করবা।